ছোটোবেলায় থেকেই দেখে আসছি আমার বড় ভাই কখনো কচু জাতীয় কোনো আইটেমই খেতে চাইতো না। তার জন্য আমার যখনই কচু আইটেম রান্না করি তখনই আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে, আমার মার কথা মনে পড়ে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আমি লতি খুব একটা আনি না, কারণ লতি বাছতে অনেক কষ্ট, এটা আমরা মহিলারা ভালো করেই জানি, অনেক টাইম লাগে। তো গতকাল আমি এই লতি নিয়ে আসছি, মানে ভাজতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি 6টা থেকে এটা দৌড়েছি, কিন্তু আমি তারপরে এখানে প্রায় 1 কেজির মতো লতি। তো আমি রান্নার জন্য অর্ধেকটা নিয়েছি, অর্ধেক পরিমাণ ভাজতে আমার প্রায় আধা ঘন্টার উপরেই লেগে গেছে। এত পরিমাণ কষ্ট লতি ভাজতে, তার মধ্যে তো কালছেগুলো উপরে অনেক। তো লতি আসলে ছিল না, তো আমার খেতে ইচ্ছে করছিল, যেহেতু বাসায় চিংড়ি যার জন্য আনা হয়েছে। তো আমার মা যখনই ফোন দেয় তখনই জিজ্ঞেস করে যে কি রান্না করছিস। এটা সবার মাই জিজ্ঞেস করে, স্বাভাবিক, মেয়েরা দূরে থাকলে। তো যখনই শুনে যে লতি রান্না করছে তখন মা বলে এই লতি কিনে খেতে হয়, আমাকে বলতে আমি বস্তা ভরে পাঠিয়ে দিতাম। মানে সিরিয়াসলি আমাদের এলাকায় লতি কখনোই কেউ কিনে খায় না, আনাচে কানাচে লতি হয়ে থাকে। তো এই সবজিগুলো আসলে দরেই দেখে না, মানে বড় লোকের থেকেও বেশি বলা যায়। মানে গ্রামের মানুষ এইসব সবজি আসলে আমাদের এদিকে খুব কম, কিনেই খায় না ধরতে গেলে। তো কি বলবো, আমার বড় ভাই তো কচু আইটেম কোনো কিছুই খাওয়া হয় না। তো কচু আইটেমের এই লতিগুলো রান্না করার অনেক পদ্ধতি থাকে, তো গলা ধরে অনেকভাবেই। তো গলা ধরার কারণটা হচ্ছে যে কচুগুলো হচ্ছে ভাসমান পানিতে, মানে হয় নোংরা পানিগুলোতে, ওগুলো গলা ধরে। তো আমার এই যে বাছা হয়ে গেছে, এটা লবণ দিয়ে একটু মাখিয়ে নিব, পানি ছাড়াই এমনিই লবণ দিয়ে মাখিয়ে, মানে একটু পানি পানি বের করে নিতে হবে। পানি বের করে নেওয়ার পর এটা ধুইতে হবে। তো আসলে অনেকে অনেকভাবে রান্না করে, তো আমি আমার মার থেকে যেটা শিখে আসছি সেটাই সেভাবে রান্না করছি। ছোটোবেলায় থেকেই দেখছি এভাবে রান্না করতো। তো অনেক এলাকায় অনেকভাবে সবাই রান্না করে, এটা আসলে ব্যাপার না। তো রান্না টেস্ট বলে কথা, সেটা হচ্ছে মেন। তো এখানে আমি রসুন বাটা, মরিচ বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, একটু আদা বাটা নিয়ে নিয়েছিলাম। আদা না দিলেও চলে, আমি আজকে দিয়েই দেখলাম। তো এই যে মশলা বাটা, এগুলো উপকরণ আমরা দিয়ে দিই। তো এই উপকরণগুলো না বললেই নয়, কারণ এগুলো ইউটিউবে বললে আমার মনে হয় ভালো। ফেসবুক পেজ যেহেতু আমি পার্সোনাল ব্লগগুলো শেয়ার করি, তার জন্য আমি আর কিছু করলাম না। এই যে ভিউয়ার্স, আমি বলেছিলাম যে একটু লেবু রস দিব, তো লেবু রস দিলে হচ্ছে গলা ধরে না। তো কচু লতি রান্না করলে আমি ম্যাক্সিমাম টাইমে লেবু রস দিয়ে রান্না করি। তো চিংড়িটা আমি ভেজে নিই, এভাবে রান্না করছি। সব সময় তো একভাবে রান্না করতে মন চায় না। তো কচুলতি যত কম নাড়াচাড়া করবেন তত ভালো। তো কচু পাতা যখন রান্না হয়, কচু শাক, তখন আমার মা দেখতাম যে একবারে বসিয়ে দিত, তো সুন্দরভাবে ফিনিশিংভাবে হয়ে যেত। যেমন করে আমরা প্রেশার কুকারে রান্না করি, সিটি 3টা বাজলে যেমন মনে করি যে রান্না কমপ্লিট, সেভাবে। তো লতি এমনিতেই লতির পানি দিয়ে কষানো হয়ে যায়, যার জন্য হচ্ছে আমি একটু এটাকে হালকা একটু পানি দিয়ে এটাকে অল্প আঁচে রান্না করব। তো আমার রান্না প্রায় কমপ্লিট, দেখেন ভিউয়ার্স, এই যে কেমন হয়েছে আমার রান্নাটা খুব শুকনো হয়ে গেছে।